যে সকল মানুষের জন্য তাহাজ্জুদের সুযোগ হয় না। মানুষ কেন তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়, এই কথাটাকে হযরত টানতে গিয়ে প্রথমে বলছেন হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, ওনাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে হযরত, যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারার মধ্যে এত নূর কেন? সুবহানাল্লাহ। তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারা নূরের কারণ হলো তারা আল্লাহর পাকের সাথে নিবিড় একটা সময়, একটা টাইম, একদম সারা দুনিয়া থেকে পৃথক হয়ে, আলাদা হয়ে, একদম নীরব নিরবিচ্ছিন্ন একটা সময় আল্লাহর সাথে তারা কাটায়। আর কাটানোর কারণেই যেই সময় আল্লাহর দুশমনরা ঘুমিয়ে থাকে, আল্লাহ কোন দুশমনকে ওই সময় জাগার সুযোগ করে দেন না, শুধু আল্লাহর বন্ধুরাই সেই সময় জাগতে পারে। আর সেই সময় জেগে থেকে আল্লাহর সাথে রাতের গভীরে নিবিড় ভাবে আল্লাহর সাথে ইবাদতে তাদের যে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস নূর আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দাদের চেহারার ভিতর আল্লাহ তাআলা ঢেলে দেন। সুবহানাল্লাহ। হাসান আল বসরি রাহিমাহুল্লাহর এই কথা ধরে বিশর হাফি, অনেক বড় মাপের বুজুর্গ, তিনি বলতেছেন 1 মাস পর্যন্ত আমার তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় নাই। এই দৌলত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। কেন বঞ্চিত হয়েছে? এই কথাটা বলার উদ্দেশ্য, আমার বিগত যে কথাগুলো আলোচনা করছি এই কথার আপনি ব্যাখ্যা খুঁজে পাবেন। বিশর হাফি বলেন যে আমি একটা যুবককে দোয়া করতেছি দেখতেছিলাম, খুব কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, এত পরিমাণ কাঁদতেছে, এত দোয়া করতেছে, এতটা ফরিয়াদ করতেছে। আমি তার এই কান্নার নমুনা আর তার চোখের পানি, তার রোনাজারি দেখে ভাবছিলাম সে বুঝে রিয়া করতেছে। একটা মানুষ সম্পর্কে না জেনে কুধারণা করা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য হারাম বলেছেন, হারাম। এই কুধারণাটা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দার সাথে সবচেয়ে গভীর সম্পর্ক স্থাপন হয় চোখের পানি, কান্নাকাটি, রোনাজারি, মোনাজাতের দ্বারা। উদউনি আস্তাজিব লাকুম, আদ-দুআ মুখুল ইবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হচ্ছে ইবাদতের মাবাস, ইবাদতের মূল। সেই দোয়া এবং কান্নাকাটির ভিতরে বিশর হাফি রাহিমাহুল্লাহ যুবককে দেখে এই চিন্তাটা তার মনের ভিতরে আসছে, কুধারণা, যে যুবক মনে হয় রিয়া করতেছে, মানে লোকই কথা করতেছে, লোক দেখানো ইবাদত করতেছে, লোক দেখানো মোনাজাত করতেছে। এই চিন্তাটুকু আসার কারণে বিশর হাফি বলেন, ওর পর থেকে নিয়ে 1 মাস পর্যন্ত আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, এটা আমি বুঝতে পেরেছি, কারণ আমি 1 মাস পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারি না, তাহাজ্জুদের সুযোগ আমার আর হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله. وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس دان نفسه وعمل لما بعد الموت. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই আল্লাহ তাআলার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পেশ করি, দিলের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे याद में सबको भुला दूं तेरे याद में सबको भुला दूं कोई न मुझे याद रहे सब खुशियों को आग लगा दूं सब खुशियों को आग लगा दूं खाना दिल आबाद रहे अब तू रहे बस ताद में आखिर अब तू रहे बस ताद में आखिर विरद ज़बाने ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम मुअज़्ज़ज़ मुसल्लियानी किराम, সম্মানিত মুসলিম ব্রাদারে মিল্লাত এবং আমার পর্দার আড়ালে উপস্থিত আমার যত আল্লাহ পাকের সম্মানিত এই জমিনের উপরে আসমানের নিচে যত সম্মানিত কাফেলা, তার অন্যতম হচ্ছে মায়ের জাতি, যাদেরকে আল্লাহ তাআলা মাতৃত্বের আসন দিয়েছেন। নারী জাতি আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, যারা পর্দার আড়ালে আছেন, সকলের খেদমতে আরজি। আমরা এই মুহূর্তে দুনিয়াতে আছি, এটাই বাস্তবতা। একটা সময় আমরা সকলেই এই দুনিয়াতে ছিলাম না। আজ থেকে যদি আমরা আমাদের প্রত্যেকের যে বয়স চলতেছে একটু পিছন দিকে আমরা যাই, তো দেখা যাবে যে আমাদের প্রত্যেকের যে বয়সটা দুনিয়াতে, যে সময়টা দুনিয়াতে কেটেছে এই পর্যন্ত, এর আগে আমরা সকলেই একটা সময় মায়ের গর্ভে ছিলাম। তার আগে আমরা সকলেই আমাদের মালিক আল্লাহ পাকের কাছে ছিলাম, রুহের জগতে ছিলাম। আবার একটা সামনে একটা সময় আমাদের আসতেছে, হয়তো দুনিয়াতে আমাদের কারো হায়াত 10 বছর, কারো 15 বছর, কারো 20 বছর, আবার কারো হয়তো তার থেকে অনেক অনেক কম। হয়তো এই মজলিসই আমাদের জন্য, অনেকের জন্য বসা আসা, এরকম একটা নেক মজলিসে বসা, এটা হতে পারে। হয়তো আমাদের অনেকের জন্য হতে পারে যে এটা আমাদের জীবনের শেষ মজলিস। কেননা মৃত্যু কখন কিভাবে আসে এটা পৃথিবীর কেউ বলতে পারে না। সবকিছুর একটা এলান আছে।
বৃষ্টি আসবে, তো আকাশে মেঘ দেখে মানুষ বুঝতে পারে যে বৃষ্টি আসতেছে। যদি এমন হয় যে ট্রেন চলতেছে রাস্তায়, পথচারী পার হচ্ছে, এমন সময় ট্রেন লাইন কাছাকাছি, হুইসেল দেয়, ওখানে একটা সিগন্যাল, একটা অ্যালার্ম থাকে, যেটা দিয়ে বুঝতে পারে যারা সেখানে দায়িত্বশীল থাকে তারা রাস্তাটাকে ব্লক করে দেয়, কারণ সেখানে ট্রেন আসতেছে, এটা একটা সংকেত, ট্রেন আসার আগেই ট্রেন দিয়ে আসে। আমরা যখনই রাস্তাঘাটে সফর করি, প্রতিটা জিনিসের আমরা দেখি যে কখনো কখনো ট্রাফিক সিগন্যাল, ওখানে একটা গাড়ি থামানোর একটা সিস্টেম, ট্রাফিক সিগন্যালের মাধ্যমে লাল নীল হলুদ বাতি জ্বলে নিভে, এটার মাধ্যমে মানুষ কখনো পথ চলছে, কখনো থেমে যাচ্ছে, আবার কখনো অবিরাম গতিতে চলতেছে। তো সেখানে কিছু অ্যালার্ট আছে। একজনের বাসায় ঢুকতে গেলে কিছু সিমটম আছে। একজনের বাসায় হুট করে ঢোকা যায় না, যতই পরিচিত হোক, তার ঘরে দরজা করা ঘাত করতে হয়, কলিং বেল দিতে হয়, তাকে সালাম দিতে হয়, তারপরে তার ঘরে ঢুকতে হয় অনুমতি নিয়ে। প্রতিটা জিনিসের একটা অ্যালার্ট, প্রতিটা জিনিসের একটা সিগন্যাল, প্রতিটা জিনিসের অ্যালার্ম আছে। আমরা যারা অফিস করি, আমাদের অফিস টাইমের একটা অ্যালার্ম আছে বা সিগন্যাল আছে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসায়িক একটা সিগন্যাল আছে, অ্যালার্ম আছে, ব্যবসায়িক একটা মৌসুম আছে। কিন্তু পৃথিবীতে এমন একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে মৃত্যু। মানুষের জীবনে কখন আসবে, কিভাবে আসবে, এটা কেউ বলতে পারে না। এটা কোনো সিগন্যাল নাই, এটা কোনো অ্যালার্ম নাই, এবং এটার কোনো সিমটমও নাই। সিচুয়েশন, যেমন কোনো সিচুয়েশন, যে এই সিচুয়েশনটাকে আমি ধরে নিব যে আমার এই সিচুয়েশনে আমি বুঝতে পারতেছি যে আমি চলে যাব। তবে হ্যাঁ, যারা নেককার বান্দা হয়, যারা জমিন থেকে নিজেদের জীবনটাকে এভাবে নিজেদেরকে কাটায়, জীবনটাকে এভাবে গুজরান করে যে তাদের মৃত্যুর জন্য তাদের জীবনে থাকে পরিপূর্ণ প্রস্তুতি, তারা তাদের এই জীবনে মৃত্যু আসার আগে কিছু সিমটম আল্লাহ পাকের পক্ষ থেকে তারা বুঝতে পারে। এটা শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককার বান্দাদেরকে, আল্লাহর খাস বান্দাদেরকে কিছু আলামত তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এলকা করে, এলহামি ভাবে তাদেরকে আল্লাহ জানিয়ে দেন। কিন্তু যারা আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে, এই দুনিয়ার জীবনটাকে অফ করতে পারে না, তারা মৃত্যুর সময়টা কোনোভাবেই টের পাবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আসমান বানিয়েছেন, যারা পৃথিবীতে নেককার বান্দা, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে যে তাদের জন্য আসমানে দুটি দরজা আছে। প্রতিটা নেককার বান্দা মারা যাওয়ার পরে এই দুটা দরজা তাদের জন্য কান্নাকাটি করতে থাকে। একটা দরজা হচ্ছে যেই দরজা দিয়ে তার নেক আমল আসমানের দিকে পৌঁছতে থাকে, আরেকটা দরজা হলো যেই দরজা দিয়ে তার জন্য আসমান থেকে আরশের মালিকের পক্ষ থেকে রিজিক নামতে থাকে। তাহলে বান্দা যখন মারা যায়, কিছু বান্দা আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে যে বান্দা মারা যাওয়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিশেষ, যে সমস্ত বান্দাগুলো জান কবজ করা হয়, রূহ কবজের জন্য দায়িত্বশীল যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সহ তার সহযোদ্ধা যারা আছেন, তারা প্রথমত বান্দার কাছে আসে। একটা ফেরেশতার কাফেলা থাকে, তারা বান্দাকে মনিটরিং করে, এইভাবে মনিটরিং করে যে এই বান্দার জবানে নাক লাগায়, তারা মাথায় তারা নাক লাগায়, তাদের নাক সেটআপ করে ঘ্রাণ নিতে চায় যে আসলে এই যে বান্দা দুনিয়া থেকে বিদায় নিতেছে, যার মৃত্যুর অ্যালার্ম জারি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আজরাইল ইসলাম যার রূহটা কবজ করবেন, আসলে সে দুনিয়াতে কিভাবে জীবন যাপন করছে, নেক হালতে ছিল না সারা জীবন বদকার হিসেবে জীবন যাপন করেছে, বদ হালতে ছিল। এটার প্রমাণ হাদিসের কিতাবে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এটার প্রমাণ ফেরেশতারা আজরাইল ইসলামের কাছে একটা রিপোর্ট পেশ করে, আর সেই প্রমাণটা নেয় বান্দার জবান থেকে, বান্দার ব্রেন থেকে, মাথা থেকে, বান্দার হাত থেকে, বান্দার পাও থেকে। যে বান্দার জবানের কাছে আসে, ফেরেশতারা নাক লাগায়, তো নাকের, তাদের নাকে বান্দার জবানে যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে জিকির করেছে, এই জিকিরের খুশবু, সুঘ্রাণ বান্দার জবান থেকে মৃত্যুর সময় প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। আর এই খুশবু যখন ফেরেশতাদের নাকে যায়, তো ফেরেশতারা তখন গিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রিপোর্ট পেশ করে যে বান্দাকে আপনি রূহ কবজ করতে যাচ্ছেন, সে তো বড়ই পরহেজগার, বড়ই নেককার।
এভাবে বান্দার পায়ের দিকে ঘ্রাণ নেয়, তো পায়ের দিকে নামাজে যাওয়ার, মসজিদে যাওয়ার ঘ্রাণ আসতে থাকে। এভাবে বান্দার কপালের দিকে ঘ্রাণ নেয়, তো কপালের ভিতর থেকে সেজদার ঘ্রাণ পাইতে থাকে। এভাবে বান্দার কলবের ভিতরে ঘ্রাণ নেয়, কলবের ভিতরে আল্লাহর মহাব্বতের নূর এবং আল্লাহর মহাব্বতের খুশবু পাইতে থাকে। সুবহানাল্লাহ। এইরকম যখন একটা নেককার বান্দার শরীর থেকে নেক আমলের খুশবু প্রবাহিত হতে থাকে, তো পরবর্তীতে ফেরেশতারা এই রিপোর্ট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করেন। তখন আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন যে বান্দাটা নেককার। তো নেককার বান্দার রূহটাকে সেভাবেই আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আসানির সাথে তার রূহকে তার দেহ থেকে আলাদা করা, পৃথক করা। সুবহানাল্লাহ। বলতেছিলাম আজকে আমরা একটা ছোট্ট মজলিসে হাজির হয়েছি। এই মজলিসের কদর কত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে আল্লাহকে স্মরণ করা হয় আর যেই মজলিসে আল্লাহকে স্মরণ করা হয় না, এই দুইটা মজলিস হচ্ছে মৃত আর জীবিত। একটা জীবিত মানুষ যেমন চলতে পারে, কথা বলতে পারে, সমস্ত কাজ করতে পারে। একটা মৃত মানুষকে যতই আপনি মেসেজ দেন, যত কিছুই তাকে বোঝানোর চেষ্টা করেন, আর তার জীবন থেকে যেগুলো হওয়া দরকার কিছুই তার দ্বারা সম্ভব না। কারণ মৃত মানুষ সে তো নিথর, সে তো নিস্তব্ধ, তার দ্বারা কোনো কাজ করা, কোনো আলামত বহন করা সম্ভব না। কিন্তু একটা জীবিত মানুষ যা চায়, যদি সুস্থ সবল হয়, সে অনেক কাজ করতে পারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, সেই মজলিসটা হচ্ছে জীবিত, সেই মজলিসটা হচ্ছে বরকতময়, সেই মজলিসটা হচ্ছে আল্লাহর নূরের মজলিস, আল্লাহর ফেরেশতার মজলিস, জান্নাতের বাগান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে অল্প সময়ের জন্য, আজকে শুক্রবার, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমা রাত, শুক্রবারের রাত আমাদের কাছে চলে আসছে। আমরা এখন শুক্রবারের ভিতরে আছি, আজকে রাতটা হচ্ছে জুমা রাত। বান্দার সারা সপ্তাহের যেমন তেমন শুক্রবারে আল্লাহর কাছে ফেরেশতাদের পক্ষ থেকে প্রতিটা বান্দার সারা সপ্তাহের নেক আমল আর বদ আমলের স্টেটমেন্ট, তার ব্যাপারে হিসাব নিকাশ আল্লাহর কাছে জমা হয়। এই রাতটা হচ্ছে অনেক দামি, অনেক মূল্যবান। আমরা এমন একটি মূল্যবান, গুরুত্বপূর্ণ জুমা রাত, আমরা এই দিনটাতে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আল্লাহ পাকের কিছু বান্দা, এক তো জিকিরের মজলিস, দ্বিতীয় হচ্ছে ইসলাহি প্রোগ্রামকে কেন্দ্র করে, নিজেদের জীবনের আত্মশুদ্ধিকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে এই মজলিসে আমি নিয়ত করেছি, প্রথমত আমাদের কিছু আত্মসমালোচনা খুব জরুরি, খুব জরুরি আমি মনে করছি। নাম্বার 1, আমরা এখন যে সময়টাতে পৃথিবীতে বিরাজমান, এটা সমস্ত পৃথিবীর জল, বায়ু, মানুষ, যুগ, কাল, স্থান, কাল, পাত্র সবকিছু ভেদে আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি, তাহলে এখন পৃথিবীর যে অবস্থা দেখতেছি, যুদ্ধ বিগ্রহ সবকিছু মিলিয়ে যে পৃথিবীর সময়টা কিয়ামতের খুবই সন্নিকটে। হ্যাঁ, আমরা এখন যেখানে অবস্থান করতেছি, যুগের, কালের, সময়ের, পৃথিবীর যেই জায়গাটাতে আমরা আছি, এখান থেকে হয়তো বা এই সময় থেকে বা এই কাল থেকে হয়তো কিয়ামত অনেক দূরে, কিন্তু খুব বেশি দূরে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর কিয়ামতের মধ্যে পার্থক্য হলো 2 আঙ্গুল। তার 2 আঙ্গুলের মধ্যে পার্থক্য কতটুকু দূরে মনে হয়, এটা তার একটা অনুমান করা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পরেই কিয়ামতের সময়টা খুবই কাছাকাছি। তবে নবীজি যে এই সমস্ত কিয়ামতের আলামতগুলো আলোচনা করেছেন ধারাবাহিকভাবে, এতে করে বোঝা যায় যে কিয়ামত বর্তমান সময়ে অনেক কাছে। কারণ নবীজি আজ থেকে 1400 বছর, 1450 বছর, 1500 বছর মতান্তর উনি আগে আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছেন। তাহলে এখন আমরা যেই দুনিয়াতে, যেই জায়গাটাতে আছি, যেই সময়ে, যেই কালে, যেই অবস্থানে আমরা আছি, এখান থেকে তো অন্তত 1400 বছর তো কিয়ামত ফুরে গেছে সময়টা, অর্থাৎ কিয়ামতের দিকে কাছে আসছে, নিকটতম হয়ে আসছে। তাহলে আমরা কিয়ামতের খুব কাছাকাছি সময় দুনিয়াতে আছি। তার অবস্থাটা হলো এই, আমরা যে সময় এখানে বসে দ্বীনি মজলিস কায়েম করে এখানে আল্লাহর কথা, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, বান্দাদেরকে নিয়ে ইসলাহি আলোচনা,
নিজেদের আখেরাত, নিজেদের পরকাল সুন্দর করার জন্য ফিকির নিয়ে এখানে আমরা কথাবার্তা বলতেছি, কথা শুনতেছি। ঠিক এমনই সময় আপনি আমাদের বাংলাদেশের চা রেস্টুরেন্টগুলোতে গিয়ে দেখেন, এই বৃহস্পতিবার জুমার রাত এমন অজস্র আল্লাহর বান্দা পাওয়া যাবে যারা ওখানে চা খাচ্ছে, টিভি স্যাটেলাইটের ভিতরে হয়তো খেলা দেখতেছে, অথবা নর্তকী নাচ দেখতেছে, অথবা খুব বেশি বর্জর হলে ভালো কিছু যদি দেখে তাহলে হয়তো রিপোর্ট নিউজ দেখতেছে। পাশাপাশি তারা গল্প গুজব গীবত শেখাইতে অজস্র সময় তারা ব্যয় করতেছে। এই অনুভূতিটাও তাদের মধ্যে হয়তো নাই যে আজকে জুমার রাত, আগামীকালকে জুমা দিন, আগামীকালকে আমি জুমার নামাজ পড়ব। তার মানে হচ্ছে আমরা দুনিয়ার এমন একটা সিচুয়েশনে এখন বর্তমানে আছি, সবকিছু যদি চিন্তা করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের আগের মুহূর্তটা হবে এত ভয়ঙ্কর এবং এত সংকটময় যে মানুষ যেভাবে খেজুর বাগান থেকে খেজুর তুলে, খেজুরকে পেড়ে বা খেজুর কুড়িয়ে একটা জায়গায় জমা করে, অথবা বাজার থেকে খেজুর কিনে নিয়ে এসে এক জায়গায় জমা করে, এরপরে সেখান থেকে ভালো খেজুরগুলো মানুষ বাছাই করে নিজের আহারের জন্য সেগুলোকে আলাদা করে, পৃথক করে, আর নষ্ট এবং খারাপ খেজুরগুলো, যে খেজুরগুলো খাওয়ার জন্য উপযুক্ত না, এই খেজুরগুলো মানুষ ফেলে দেয় অথবা সেটাকে ডাস্ট করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের আগে দুনিয়ার জমিনের উপর থেকে পরিস্থিতিটা এরকম করবেন যে পৃথিবী অনেক আধুনিক হবে, পৃথিবী হয়তো অনেক মানে প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে যাবে, এগুলো তো আছেই, কিন্তু মানুষের অবস্থাটা আল্লাহ তাআলা এইভাবে করবেন যে যেই জায়গাতে ভালো মানুষগুলো থাকবে আল্লাহ একে একে প্রতিটা ভালো মানুষকে মৃত্যু দিয়ে দিয়ে তাদেরকে বাছাই করে নিয়ে যাবেন, আর ওই জায়গাগুলোতে আল্লাহ তাআলা খারাপ লোক দিয়ে আবাদ করবেন। কেননা কিয়ামতের সময়টা হবে এত ভয়াবহ যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষগুলো যারা দুর্ভাগা হতভাগা, নবীজি বলছেন তাদের উপরই কিয়ামত কায়েম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কিয়ামতের আলামত বলেছেন তার মধ্যে একটি আলামত হচ্ছে যে কিয়ামতের আগে মানুষের অবস্থা হবে এমন যে মানুষ একদিকে নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, হয়তো সকালবেলা ঈমানদার থাকবে, রাত হতে হতেই আবার সেই মানুষটা ঈমান হারা হয়ে যাবে। আবার রাত হবে, রাতে হয়তো এত বেশি নেক আমল করবে যে রাতে সে ঈমানদার হয়ে যাবে, কিন্তু সকাল হতে না হতেই আবার ঈমান হারা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মত ও আমার সাহাবীরা, তুমি যে নেক আমল করতে পারতেছো আর তোমার নেক আমল যে আল্লাহর কাছে পছন্দ, এটার একটা আলামত তুমি আমার থেকে শুনো। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যদি তোমার নেক আমল করলে ভালো লাগে আর আল্লাহ তাআলা তোমার যদি একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমল করার তৌফিক দেয়, তাহলে মনে করবা তোমার দিলের অবস্থা, তোমার ঈমানের অবস্থা এবং তোমার প্রতি আল্লাহ পাকের রহমের অবস্থা ভালো। আর যদি কখনো কোনো গুনাহ হয়ে গেলে তোমার ভিতরে অস্থিরতা কাজ করে, নবীজি বলছেন, তাহলে বুঝবা তোমার ঈমানের হালত, তোমার উপরে যে আল্লাহর রহমত আছে, জারি আছে, এটার হালত ভালো। কারণ গুনাহ হলে মনে কষ্ট পাবে, এটাই মুমিন। নেক আমল হলে মনে প্রশান্তি আসবে, এটাই মুমিন। ফর এক্সাম্পল, মালিক এবং গোলাম, অর্থাৎ ড্রাইভার এবং গাড়ির মালিক রাস্তার ভিতরে সফর শুরু। তো সফরে হঠাৎ করে আজান বেজে উঠে। যখন সফরে আজান বেজে উঠে তো ড্রাইভার বলতেছে, স্যার, নিজের মহাজনকে বলতেছে, মালিককে বলতেছে, গাড়ির মালিককে বলতেছে, বাড়ির মালিককে বলতেছে, স্যার মসজিদে তো আজান হয়ে গেছে। তো মালিক বলতেছে, আজান আছে, তোর সমস্যা কি, তোর কি প্রবলেম, তুই গাড়ি চালা। তো নামাজ আজান হলেই তো নামাজ দাঁড়ায় যায় না। তা আজান হয়েছে পরে ড্রাইভারের ঘড়ির দিকে নজর, যে কাজ করে তার ওই দিকে নজর থাকে, কখন সে ওইখানে যাবে। কিছু মানুষ আছে যারা ড্যান্ডি খায়, ওর ড্যান্ডি শেষ হয়ে গেলে অস্থির হয়ে যায় যে আবার ড্যান্ডি কখন আমি পাবো। কিছু মানুষ আছে গাঁজা খায়, ওর আবার একটা টাইম আছে, হয়তো বন্ধু বান্ধবের সাথে রাত্রে গিয়ে গাঁজার আসরে বসে, ও রাত হইলে পরে ওই গাঁজার জন্য পরেশান হয়ে যায়। আর কিছু মানুষ আছে যারা নারীর সাথে সম্পর্ক কাটায়, অবৈধ প্রেম ভালোবাসায়, তারা সারাদিন সব ব্যস্ততার পরও রাত্রে গিয়ে তার যদি ফ্রি টক টাইমে অন্য কোনো নারী প্রেমিকার সাথে কথা না হয়, তার মনের অস্থিরতা কোনোভাবে কাটে না, ঘুম আসে না। আর যারা পর্নোগ্রাফি দেখে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে,
ফ্রি ফায়ার, তারপরে পাবজি, এদের এক একটা প্রত্যেকের এক একটা কাজের পিছনে তাদের একটা ঝোঁক আছে, তাদের একটা নেশা আছে। তো ওই বেচারাও তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যখন বয়ান হইতেছে আল্লাহ রহমতের বারিশ বর্ষণ হইতেছে, তো ওই বেচারার ভিতরে একটা ফিকির যে আমার বস তো আমাকে নামাজ পড়ার জন্য পারমিশন দিল না, তো দেখি জামাত পর্যন্ত একটু ওয়েট করি। তো কিছুক্ষণ পরে সে যখন জামাতের টাইম হয়ে আসছে বলতে, স্যার কি আবার কথা কেন? বলে স্যার একটু নামাজটা পড়ে নিতে হয়, পারমিশন দেন। এই তো মসজিদ স্যার, গাড়িটা এখানে ল্যান্ড করি, গাড়িটা এখানে থামাই, আপনি গাড়িতে বসেন, সমস্যা নাই, আমি শুধু অল্প সময়ের মধ্যে মসজিদে ঢুইকা নামাজটা পড়ে আবার বেরিয়ে চলে আসলাম। তো মালিক বেচারা চিন্তা করছে আজান দিল, নামাজ পড়তে যাবে, এজন্য আমাকে শুনাইলো মসজিদে আজান দিছে, এখন জামাতের সময় হয়েছে, এজন্য ওর এখন নামাজ পড়া লাগবে, ও এখন আমার জামাতের নামাজের গুরুত্ব বুঝাইতেছে। তো যাই হোক, নিজে তো পড়ি না, তো ওরেও যদি আমি বাধা দেই তো আমি তো ডবল জাহান্নামে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। তো আমি তো এত ভয়ানক কাজ করতে পারি না, এমনি তো নামাজ পড়তেছি না নিজে, এটা বড় অপরাধ, আবার যদি কেউ আমার ড্রাইভার আমার কর্মচারী ওরেও যদি আমি পড়তে না দেই, এই কারণে তো আমার কঠিন ভাবে আযাব হবে। তো যাই হোক, তার ভিতরে সামান্য হয়তো আল্লাহর ভয়, অথবা আল্লাহ তাআলা তার দিলের ভিতরে রহম সৃষ্টি করে দিছে। বলে ঠিক আছে, তুই গাড়ি থামা, তাড়াতাড়ি ঢুকবি মসজিদে, তাড়াতাড়ি বের হবি, লেট করবি না কিন্তু। সে আবার তার রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে। তো বেচারা তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ দিলে ইতমিনান, প্রশান্তি, যে না আলহামদুলিল্লাহ আমি নামাজের সুযোগ পেয়ে গেছি। যে যেটা করে সে ওইটা সুযোগ পেলে তার ভিতরে একটা প্রশান্তি কাজ করে। তো বিশেষ করে আল্লাহর বান্দা দ্রুত মসজিদে ঢুকে ওযু করে জামাতে শামিল হয়ে গেছে তাকবীরুল্লাহ সাথে। যখন সে নামাজ পড়তেছে মসজিদের ভিতরে, জামাত শেষ করে জামাতে নামাজ পড়তেছে, এদিক দিয়ে মালিক বেচারা ওই গাড়ির যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাস থেকে তাকায় তাকায় দেখতেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি কাউকে কাউকে দিয়ে আমি আমার গোলামি করাই, আর কাউকে কাউকে দিয়ে আমি আমার গোলামি থেকে বঞ্চিত রাখি, তাদেরকে দুনিয়া দিয়ে এমন ভাবে গ্রেফতার করি, তাদেরকে ইবাদতের ভিতরে ঢোকার সুযোগ দিই না। এই জন্য আমাদের বুজুর্গানি দিন যদি রমজান চলে যেত, তো আবার পরে রমজানের পরে কান্না শুরু করে দিত, আল্লাহ আগামী রমজান আমাকে দান করে, সুবহানাল্লাহ। কারণ ইবাদতের তৌফিক পাওয়া নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের মেহেরবানি। তো বিশেষ করে আল্লাহর বান্দা যে ওই যে গাড়িতে বসে আছে, মাহাজন মালিক, সে দেখতেছে যে জামাত শেষ হয়ে গেছে। জামাত শেষ হওয়ার পরে দেখে যে ওই বেচারা নামাজ শেষ করে তাসবিহ আদায় বসছে, 3 তাসবিহ আদায় করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাহাজন বেচারা এই দৃশ্যটা গাড়িতে বসে বসে দেখতেছে, তো বলতেছে আরে 1 সপ্তাহ পর্যন্ত গাড়ি চালাইছে, 15 দিন পর্যন্ত গাড়ি চালাইছে, ওই যে তেল কিনতে দেই, ডিজেল কিনতে দেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য পাঠাই, কয় টাকা কি হিসাব নিকাশ এটা মনে হয় পয়সা পয়সা করতেছে। আসলে যারা আল্লাহর জিকির করে তাদের নেশা তো আল্লাহর জিকিরে। আজকের এই মজলিসটা হচ্ছে আল্লাহর জিকিরের মজলিস। আল্লাহর বান্দা, ড্রাইভার, কর্মচারী হইতে পারে, কিন্তু ঘরে ঢুকছে, আল্লাহর ঘরে ঢুকছে, আল্লাহর মেহমান, সে আল্লাহর ঘরে নামাজ আদায় করার পরে তার মালিককে স্মরণ করে করে একটু জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাবে লিখে যে বেচারা তাড়াতাড়ি গাড়ি থেকে নাইমা জানলার পাশে দাঁড়ায়া নিজের কর্মচারী ওই যে মসজিদে বৈশা বৈশা কর গুনতেছে, তো মনে করছে যে হিসাব করতেছে, এর ডাক দিয়া বলে, এই নামাজ পড়তে কি এত সময় লাগে তোর, বেরোবি না? আমার তারা আছে না, মানে তারার অজুহাত দেখাইতেছে।
এমন সময় ওই বেচারা তাসবিহ আদায় করে বের হইতেছে আর বলতেছে, মহাজন আপনি আমার মালিক হইতে পারেন, আপনি আমার স্যার হইতে পারেন, বস হইতে পারেন, কিন্তু আমার একজন মালিক যিনি আপনারও মালিক তিনি। কিন্তু কি আশ্চর্য নমুনা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মালিক আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, আপনাকেও রিজিক দেয়, আমাকেও রিজিক দেয়, আমাকেও সৃষ্টি করছে, আপনাকেও সৃষ্টি করছে, কিন্তু আমাকে তার গোলামির জন্য তার ঘরে ঢোকার সুযোগ করে দিয়েছে। আর আপনি বাহিরে দাঁড়াই রইলেন, কতক্ষণ সময় ব্যয় হলো, পুরো সময়টা গাড়িতে বসে রইলেন, কিন্তু আল্লাহর কদমে সেজদা দিতে পারলেন না, সম্ভব হইল না। এটাকেই বলে আল্লাহ পাকের মেহেরবানি। কবি সুন্দর বলেছেন, जो कुछ हुआ है करम से तेरे, जो कुछ होगा तेरे करम से होगा, जो कुछ हुआ है करम से तेरे, जो कुछ होगा तेरे करम से होगा। যা কিছু হইছে আল্লাহর রহম ছাড়া কিছুই হয় নাই। আমি যে দুনিয়াতে আসছি, আমার তো দুনিয়াতে কোনো অস্তিত্বই হওয়ার কথা ছিল না। পানির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছবি অঙ্কন করে আমাকে দুনিয়াতে অস্তিত্ববান বানাইছেন। আর আজকে আমাকে অস্তিত্ব শুধু দেন নাই, নিয়ামত আল্লাহ পাকের সমস্ত নিয়ামত রাজি দিয়ে আমাকে ঢেকে রাখছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন যেটা আমি চিন্তা আর কল্পনা করতে পারবো না। তবে এতটুকু বোঝা যায় যে যখন মানুষ আইসিইউতে চলে যায়, লাইফ সাপোর্টে, মুমূর্ষ রোগী, মুমূর্ষ অবস্থা, একদিন আইসিইউর বিল হয় সর্বনিম্ন 17,000 টাকা থেকে 25,000 টাকা থেকে শুরু করে 29,000 টাকা পর্যন্ত। তাইলে আমি কি পরিমাণ প্রতিদিন আমার আর আপনার এই যে অক্সিজেন, এই যে আমরা দুনিয়া নামক যে আইসিইউতে আল্লাহ রাখছেন আমাদেরকে, এবং আল্লাহ পাকের আইসিইউতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লাইফ সাপোর্টে আমাকে 24টা ঘন্টা রাখছেন, কি পরিমাণ নিয়ামতের মধ্যে আমাকে আল্লাহ ডুবায় রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না। দ্বিতীয়ত, কোন মানুষের যদি, একটা মানুষ সুস্থ থাকার জন্য মিনিমাম ডেইলি 4 থেকে 5 বার পেশাব করতে হয়, আর কোন মানুষের যদি পেশাব বন্ধ হয়ে যায়, তো মেডিকেলে বর্তমান যে চিকিৎসা বিজ্ঞানের যে চিকিৎসা পদ্ধতি, মানুষকে ড্রপ দিয়ে যে পেশাব করানো হয়, এক এক ড্রপের এক একবার পেশাবের জন্য মেডিকেল বিল আসে 70 থেকে 75,000 টাকা। একটা মানুষ যদি 4 বার পেশাব করে, ডেইলি 3 লক্ষ টাকা তার মেডিকেল বিল আসে। এরকম বহুত ঘটনা আমাদের বাংলাদেশে বহুত রোগীর জীবনে ঘটে গেছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে কি পরিমাণ তাহলে নিয়ামতের মধ্যে ডুবায় রাখছে। এখন আল্লাহ তাআলা বলেন, নিয়ামতকে আমি সবাইকে দিছি, কিন্তু আমার ইবাদতের তৌফিকটা আমি সবাইকে দেই নাই। সুবহানাল্লাহ, সবাইকে আল্লাহ দেয় না। আজকে এখানে এই মজলিসে অনেককেই দাওয়াত করা হয়েছে, কিন্তু আসতে যে পারেন নাই। একে তো জুমার রাত, এরপরে বৃহস্পতিবার, আজকে ছিল নফল রোজার একদিন, জুমার রাত, এই রাতের ইবাদত, এই রাতে একসাথে বসা। এখন তো দুনিয়া এমন একটা অবস্থায় চলতেছে, কুফারি বিশ্ব ব্যবস্থা আমাদেরকে এইভাবে করে ফেলছে, যার যার তার তার, অর্থাৎ কেউ কারোর সাথে কোনো কমিউনিকেশন নাই। মুসলমানরা এক জায়গায় বসা, এই যে একটা মজলিসে আপনি আমি দ্বীনি মজলিসে বসছি, এই যে একসাথে হইছি, একসাথে বসছি, দুইটা কথা বলছি, একজনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সালাম বিনিময় হয়েছে, জিকির হয়েছে, দোয়া হবে, এরপরে কিছু নসিহত আমরা একই জায়গায় বসে একটা দ্বীনি মজলিসের মাধ্যমে শুনছি, করছে। এই যে মজলিসটা, এটা আমাদের ভিতরে আল্লাহ পাকের রহমত এবং আমাদের নিজস্ব ব্যক্তিগত ভিতরে আমাদের ভিতরে মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দিয়েছে। এই জিনিসটা এখন আস্তে আস্তে আমাদের জীবন থেকে, মুসলিম উম্মার জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে। আজকে তো এখন এমন একটা জামানা, এক জামানায় মানুষ সিনেমা দেখতে মেডিকেলে সিনেমা হলে চলে যায়, আর এখন এমন এক জামানা যে মানুষ যেই জায়গায় বসে ওই জায়গায় বসে পৃথিবীর সব ছবি, সব পর্নোগ্রাফি, সব রকমের অন্যায় পাপাচার অশ্লীল জিনিসগুলো, যেগুলো চোখের জন্য, দেমাগের জন্য, দিলের জন্য অস্থিরতা বয়ে আনে, গুনাহের পাইপলাইন তৈরি করে, ওগুলো জায়গায় বসে এখন মোবাইলে, অ্যান্ড্রয়েডের অলওয়েজ সোশ্যাল দুনিয়ায় আর ডিভাইসে মানুষ হারিয়ে যায়। এমন একটা জমানায় আমরা সেখানে বসবাস করতেছি। গত কিছুদিন আগে আমি একটা আর্টিকেল লিখতেছিলাম, তো সেই আর্টিকেলের একটা পয়েন্ট আমার খুব মনে পড়লো। আজকে বর্তমান সময়ের যে পাকিস্তান, এই পাকিস্তানের একজন যুগ শ্রেষ্ঠ বড় মহান বুজুর্গ, তার নাম হচ্ছে হযরত মাওলানা শেখ
জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহু। আল্লাহ পাকের একজন জিন্দা ওলি, বর্তমান সময় পাকিস্তানের যুগশ্রেষ্ঠ বুজুর্গ, যুগশ্রেষ্ঠ আলেম জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহু। হযরত তার এক বয়ানের মধ্যে বলতেছেন, এটা আমি আর্টিকেল আকারে আমার একটা পত্রিকা ছেড়েছি, যে সকল মানুষের জন্য তাহাজ্জুদের সুযোগ হয় না। মানুষ কেন তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়, এই কথাটাকে হযরত টানতে গিয়ে প্রথমে বলছেন, হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, ওনাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে হযরত, যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারার মধ্যে এত নূর কেন? সুবহানাল্লাহ। তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারা নূরের কারণ হলো তারা আল্লাহর পাকের সাথে নিবিড় একটা সময়, একটা টাইম, একদম সারা দুনিয়া থেকে পৃথক হয়ে, আলাক হয়ে, একদম নীরব নিরবিচ্ছিন্ন একটা সময় আল্লাহর সাথে তারা কাটায়। আর কাটানোর কারণেই যেই সময় আল্লাহর দুশমনটা ঘুমিয়ে থাকে, আল্লাহ কোন দুশমনকে ওই সময় জাগার সুযোগ করে দেন না, শুধু আল্লাহর বন্ধুরাই সেই সময় জাগতে পারে। আর সেই সময় জেগে থেকে আল্লাহর সাথে রাতের গভীরে নিবিড় ভাবে আল্লাহর সাথে ইবাদতে তাদের যে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস নূর আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দাদের চেহারার ভিতর আল্লাহ তাআলা ঢেলে দেন। সুবহানাল্লাহ। হাসান আল বসরি রাহিমাহুল্লাহর এই কথা ধরে বিশর হাফি, অনেক বড় মাপের বুজুর্গ, তিনি বলতেছেন, 1 মাস পর্যন্ত আমার তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় নাই। এই দৌলত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। কেন বঞ্চিত হয়েছে? এই কথাটা বলার উদ্দেশ্য, আমার বিগত যে কথাগুলো আলোচনা করছি এই কথার আপনি ব্যাখ্যা খুঁজে পাবেন। বিশর হাফি বলেন যে আমি একটা যুবককে দোয়া করতে দেখতেছিলাম, খুব কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, এত পরিমাণ কাঁদতেছে, এত দোয়া করতেছে, এতটা ফরিয়াদ করতেছে। আমি তার এই কান্নার নমুনা আর তার চোখের পানি, তার রোনাজারি দেখে ভাবছিলাম সে বোধহয় রিয়া করতেছে। একটা মানুষ সম্পর্কে না জেনে কুধারণা করা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য হারাম বলেছেন, হারাম। এই কুধারণাটা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সাথে সবচেয়ে গভীর সম্পর্ক স্থাপন হয় চোখের পানি, কান্নাকাটি, রোনাজারি, মোনাজাতের দ্বারা। উদউনি আস্তাজিব লাকুম, আদ-দুআ মুখুল ইবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হচ্ছে ইবাদতের মাবাস, ইবাদতের মূল। সেই দোয়া এবং কান্নাকাটির ভিতরে বিশর হাফি রাহিমাহুল্লাহ যুবককে দেখে এই চিন্তাটা তার মনের ভিতরে আসছে, কুধারণা, যে যুবক মনে হয় রিয়া করতেছে, মানে লোকই কথা করতেছে, লোক দেখানো ইবাদত করতেছে, লোক দেখানো মোনাজাত করতেছে। এই চিন্তাটুকু আসার কারণে বিশর হাফি বলেন, ওর পর থেকে নিয়ে 1 মাস পর্যন্ত আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, এটা আমি বুঝতে পেরেছি, কারণ আমি 1 মাস পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারি না। তাহাজ্জুদের সুযোগ আমার আর হয় নাই, 1 মাস পর্যন্ত আমি বঞ্চিত হয়ে গেছি। এই জন্য সব জায়গায় মানুষ যেতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন কোন এক সফরে এক যুবককে দেখতেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, বড় নেককার যুবক। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার কম সংখ্যক, অল্প সংখ্যক বান্দার মধ্যে শামিল করুন। সুবহানাল্লাহ। কারণ এই কথাটা যখন যুবক বলছে, তখন ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এই যুবক এই কথা পাইলো কোথায় থেকে? তো সে দেখলো কোরআনে কারীমের আগে মানুষ কোরআনকে কতটা স্টাডি করত। ওই যুবককে ওমর রাদিয়াল্লাহু ধরলেন, এই যুবক তুমি এই দোয়া কোথা থেকে শিখলা? তো যুবক বলতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিনকে বলতেছেন, হযরত আমি কোরআনে কারীমের যত আয়াত পড়েছি, সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তার নেক বান্দাদের ব্যাপারে কালিল শব্দ বলেছেন, কাসির বলেন, কম সংখ্যক বলেছেন। আল্লাহ বলেছেন জান্নাতে যাবে কম সংখ্যক বান্দা। আল্লাহ বলেছেন আমার দ্বীনি মজলিসে, আমার জিকিরের মজলিসে, আমার নেক মজলিসে বসতে পাবে কম সংখ্যক বান্দা। আল্লাহ বলেছেন আমার হেদায়েত প্রাপ্ত যারা আমার আয়াতকে অনুধাবন করে, উপলব্ধি করে, তারা খুবই কম, তাদের সংখ্যা খুবই কম। আল্লাহ বলেছেন যাদের দোয়া আমার কাছে পৌঁছে, আমি তাদের দোয়া কবুল করি এবং তাদের দোয়ার পূর্ণ বদলা আমি আখিরাতে দিব, তাদের সংখ্যা খুবই কম।
আরেকটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন যে যারা তাকওয়াওয়ালা, যারা তাকওয়ার উপরে চলবে তাদের সংখ্যা খুবই কম। আল্লাহর এই বান্দা এই কোরআনে কারীমের আয়াতের এই কম শব্দটা, কালিল শব্দটাকে নিয়ে সে দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি আমাকে অল্প সংখ্যক বান্দার মধ্যে শামিল করেন। আপনার অল্প সংখ্যক নেক বান্দা, ইনআম প্রাপ্ত বান্দা, যারা আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, যারা আপনার পক্ষ থেকে রহমত প্রাপ্ত, তাদের কাফেলে আমাকে শামিল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই যুবক থেকে আমি একটা দোয়া শিখলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যিনি খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের সবচেয়ে জলিল কদর সাহাবী, তিনি বলতেছেন একটা যুবক থেকে আমি দোয়া শিখছি। কি দোয়া? যে সব সময় আমাকে আল্লাহ কম সংখ্যক বান্দাদের ভিতরে আপনি শামিল করেন। দেখবেন যত কোয়ালিটি বলা জিনিস সংখ্যায় কম, খুব বুঝেন। ভালো দুধ সংখ্যায় বেশি না কম? কম। ভালো মানুষ সংখ্যায় কম। আমি ব্রাহ্মণবাড়িয়া জামি রুসিয়া, আমার সাথে একটা রুহানি সম্পর্ক। সেই ব্রাহ্মণবাড়িয়া জামি রুসিয়া যখন আমি যেতাম, সেখানে একজন জবরদস্ত মুহাদ্দিস, বর্তমানে হুজুর এখনো জীবিত আছেন, আল্লাহ হুজুরের হায়াতকে বরকতময় করেন। হুজুর আমাকে প্রায় বলতেন, আনোয়ার বিন মুসলিম সাহেব হুজুর, মানা ভালো দুধ পাওয়া যায়, ভালো দই পাওয়া যায়, ভালো ব্যারিস্টার পাওয়া যায়, ভালো উকিল পাওয়া যায়, ভালো মৌলবি পাওয়া যায়, ভালো পাইলট পাওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায়, ভালো ডাক্তার পাওয়া যায়, কিন্তু মনে রেখো ভালো মানুষের বড় অভাব। ভালো মানুষের অভাব হয়ে যাচ্ছে। তিনি বলতেছেন যে মিয়া ভালো মানুষ তো খুঁজে পাই না, ভালো মানুষের বড় অভাব। তার মানে ভালো মানুষও কম। যেমন ভালো দুধ কম, ভালো মধু কম, যেমন ভালো মানুষ কম, ভালো জিনিসের কাজের মাত্রা মানুষের মধ্যে কম, ভালো কাজের জায়গায় মানুষ কম, ভালো কাজে ভালো জিনিসের ভিতরে মানুষের সমন্বয় কম, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার জান্নাতে যাবে বান্দার সংখ্যা খুবই কম, খুবই কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনাদের খেদমতে এই যে একটা বিষয় বললাম যে জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহুম, তিনি বলেন যে মানুষ কেন তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর কারণ হলো মসনবী শরীফে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেই বান্দার চাল চলন কথাবার্তা আচরণে আল্লাহ কষ্ট পায়, তাকে আল্লাহ তাআলা নেককারদের বিরুদ্ধে লাগিয়ে দেয়, সে নেককারদের সাথে শত্রুতা করতে থাকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথার রেফারেন্স যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে ইবাদতের তৌফিক বাড়িয়ে দেন, আর যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ ইবাদতের নেক কাজের কাছে আসতে দেন না। এই কথার রেফারেন্সে আমাদেরকে জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ বলেন যে কোন কোন বান্দাকে আল্লাহ তাআলা এইভাবে তাহাজ্জুদ পড়ান যে যখন মানুষ দিনের বেলা সফর করে উটের পিঠে, গাধার পিঠে, ঘোড়ার পিঠে, তখন কিছু বান্দাকে আল্লাহ রাত্রে বেলা নিজে তাদেরকে জাগায়া দেন। সুবহানাল্লাহ। তাদেরকে নিজে আল্লাহ তাআলা জায়নামাজের পিঠে উঠায়া দেন এবং তারা তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জায়নামাজের সাওয়ারি বানায়া আল্লাহর দিদারে আল্লাহ তাদেরকে ধন্য করে তাদেরকে আল্লাহ পাকের খাস নূরে তাদের জিন্দেগিটাকে আল্লাহ তাআলা নিমজ্জিত করে দেন, বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয় কারা? আপনি খেয়াল করে দেখবেন, বিয়ে বাড়িতে হুজুর এভাবে বলছেন যে বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছে, খুব নাচ গান হচ্ছে বিয়ে বাড়িতে, সকাল থেকে শুরু হয়েছে বা দুপুর থেকে শুরু বা বিকাল থেকে শুরু হয়েছে, রাত্র 1টা বেজে গেছে, 12টা বেজে গেছে, ঠিক যখন 3টা বেজে গেছে সবার চোখে ঘুম দিয়ে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাদিসের কিতাবে আছে, নবীজি বলছেন আল্লাহ তাআলা সেই সময় ফেরেশতাদের পাঠায় দেন। আল্লাহ তাআলা একদল ফেরেশতা আছে আসমানে, আল্লাহ তাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে জাগায় দেওয়ার জন্য একদল ফেরেশতা প্রস্তুত করে রাখছেন। ওই ফেরেশতাদেরকে বলেন যাও আমার বন্ধুদেরকে জাগায় দাও। এই জন্য অনেকে অ্যালার্ম দিয়ে উঠতে পারে না, অনেকে, আমি নিজে প্রমাণ, অনেক সময় একই রুমে শুয়েছি, সাথী অ্যালার্ম দিয়ে রাখছি, আমি উঠতে পারছি, আমার সাথী উঠতে পারে নাই, অথবা আমার অ্যালার্ম বাজতেছে আরেকজন উঠে গেছে, আমার হয়তো লেট হয়ে গেছে, এমনটা হয়ে যায়।
তার মানে রাতে তাহাজ্জুদের পড়ার যে চিন্তাটা, এটা আমাকে প্ল্যান করতে হবে এশার নামাজের পরপরই। আর এশার নামাজের পরে পরে আল্লাহর কাছে আমার এই কথা আল্লাহর কাছে পৌঁছাইতে হবে প্রার্থনার মাধ্যমে। আয় আল্লাহ, আপনি যেভাবে আমাকে এশার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, এভাবে আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়ে। আর যদি আল্লাহ কবুল করে, তাহলে অবশ্যই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন, কারণ আল্লাহ পাকের কিছু ফেরেশতা নিযুক্ত আছে এই জমিনের বান্দাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য। আল্লাহর কিছু বান্দা আছে যারা নাফরমানিতে লিপ্ত, সারাদিন আল্লাহর নাফরমানিতে সে লিপ্ত ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে বিবাহ বাড়িতে দেখবেন ডিজে বাজতেছে, 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত গান বেজেছে, কিন্তু 3টার সময় আর তারা ইবাদত করবে, গানের মজলিস থেকে গিয়ে আবার মুসল্লায় দাঁড়াবে, ওই সুযোগ আল্লাহ তাআলা দেয় না। কারণ আল্লাহ নাফরমানদেরকে আল্লাহ তাআলা এই বরকতি জিনিস আল্লাহ কখনো দেয় না। পরবর্তীতে তাদেরকে কি করে? পরবর্তীতে আল্লাহ তাআলার এক দল ফেরেশতা নিযুক্ত আছে, এই ফেরেশতারা পরবর্তীতে এই যে সমস্ত বান্দাগুলো সারাদিন আল্লাহ নাফরমানিতে ছিল, তাদেরকে ওই সময় ঘুম পাড়িয়ে দেয়। আল্লাহর দুশমন, আল্লাহ বলছেন ওরা আমাদের দুশমন। আল্লাহ বলেন ওদের চেহারা আমি দেখতে চাই না, ওরা যেন আমার এই বরকতি সময়, যেই সময় আমি আমার নেক বান্দাদেরকে আমি সান্নিধ্য দিব, তাদেরকে আমি আমার রহমতের নজরে টেনে নিব, তাদেরকে আমি আমার কাছাকাছি করে নিব, তাদেরকে এই সময়টা আমি তাদেরকে আমার ইবাদতে দেখতে চাই না, তাদের চেহারা যেন তারা আমাকে না দেখায়। এই জন্য ফেরেশতাদেরকে বলে, একদল ফেরেশতা আছে, যাও আমার ফেরেশতারা, তোমরা এই সমস্ত বান্দা যারা সারাদিন গুনার মধ্যে আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত ছিল, লিপ্ত ছিল, তাদেরকে তোমরা ঘুম পাড়ায়। এই জন্য রাতের তাহাজ্জুদ পড়া যেমন তৌফিকের ব্যাপার, জিকিরের মজলিসে আসা তৌফিকের ব্যাপার, নেক আমল করা আল্লাহ খাস রহমতের ব্যাপার। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মজলিসের সবচেয়ে বড় বরকত যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে আমরা একটা নেক মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি, এবং আমাদের কিছু সময় এই যে শ্বাস নিঃশ্বাস গুলো আমাদের এইখান থেকে যে বসে যতক্ষণ সময় আমরা শ্বাস নিঃশ্বাস গুলো ফেললাম নিলাম, আমাদের উপরে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। আমাদের মতো যে সমস্ত মানুষগুলো এক জায়গায় বসে আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে জিকিরের কিছু আলফাজ বলি, বিশেষ করে যে সমস্ত বান্দারা জিকির করে তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যারা জিকির করে তাদেরকে আমি পূত পবিত্র জীবন দান করব, এবং তাদের জন্য আমি মহা পুরস্কার ঘোষণা করে রেখেছি, মহা প্রতিদান রেখেছি তাদের জন্য। আরেক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে সমস্ত বান্দারা, আমি যে আয়াতটা আপনাদের সাথে সামনে তেলাওয়াত করেছি, যে সমস্ত বান্দারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আমার আয়াত, আমার কোরআন কারীমের আয়াত, এটাও তো আল্লাহর জিকির, এটাও যদি কোনো বান্দার সামনে তেলাওয়াত করা হয় তাহলে বান্দার হৃদয়ে ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর এই বান্দাগুলো কার উপর ভরসা করে? শুধুই আল্লাহর উপর ভরসা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী, এই যে পৃথিবী, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, আমরা যারা আছি, নবীজি বলেন সব অভিশপ্ত, তবে 3 শ্রেণীর বান্দা ছাড়া। নাম্বার 1, যারা সবসময় আল্লাহর জিকিরে থাকে, সুবহানাল্লাহ। নাম্বার 2, যারা তালবে ইলম, আল্লাহর দ্বীন অন্বেষণে মাদ্রাসায় ইলম হাসিলের কাজে ব্যস্ত আছে, তারা অভিশপ্ত নয়, তারা রহমতওয়ালা। এজন্য আমাদের এক মুরব্বী বলতেন, কার উসিলে সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। এই দেশ, এই মাটি, এই যে মানুষ আমরা যারা টিকে আছি মাদ্রাসা ছাত্রদের কারণে। আর 3 নম্বর হচ্ছে যারা হক্কানি রব্বানি আলেম। এই 3 শ্রেণী ছাড়া বাকি সব পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু সব অভিশপ্ত। এই জন্য মানুষ যখন জিকিরে সময় কাটায়, এটা অভিশপ্ত নয়, এটা রহমত এবং বরকত, সাকিনা নাজিলের রাস্তা, গুনাহ মাফের রাস্তা। এই জন্য বান্দা যখন জিকির করে তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়। আর বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে আছে যে বান্দা তুমি যখন একা জিকির করো, আমিও আল্লাহ তোমাকে একা স্মরণ করি। সুবহানাল্লাহ। আর তুমি যখন সম্মিলিত কোনো মানুষকে নিয়ে, একটা কাফেলা বা একটা মজলিসকে নিয়ে আল্লাহর জিকিরে তুমি যখন আমাকে নিয়ে তোমরা যখন একসাথে সবাই মিলে যখন আল্লাহ বলেন আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও আসমানে ফেরেশতাদের মাঝে আমি একটা ফেরেশতাদের মজলিস কায়েম করে সেখানে তোমাদেরকে স্মরণ করি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা আমার দিকে এক কদম আগায়, আমি তাদের দিকে তার থেকে অনেক বেশি তার দিকে আমি অগ্রসর হই। যারা আমার দিকে দৌড় হেঁটে আসে, আমি তার দিকে দৌড় দেই, এবং যারা আমার দিকে আগাতে চায় আমি তাদেরকে আমার কাছে পৌঁছার রাস্তা সহজ করে দিই। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, যেই মজলিসে কিছু মানুষ একত্রিত হলো কিন্তু আল্লাহর জিকির করলো না, নবীজি বলেন তারা যেন একটা মৃত গাধার পাশ দিয়ে অতিক্রম করলো। নবীজির আরেক হাদিসের মধ্যে নবীজি বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন যে যারা কিছু মানুষ এক জায়গায় একত্রিত হলো কিন্তু আল্লাহর জিকির করলো না, তারা হলো ওই অবস্থার মতো যে কিছু মানুষ জীবিত আর কিছু মানুষ মৃত। তার মানে যারা জিকির করছে তারা জীবিত, যারা জিকির করছে না তারা মৃত। এই জন্য আমাদের একজন আকাবির, আমাদের একজন আসলাফ, তিনি বলেন আমাকে যে আল্লাহ ভালোবাসে এটা আমি বুঝতে পারি। কিভাবে বুঝতে পারেন? যখন আল্লাহ আমাকে স্মরণ করে তখন আল্লাহ আমাকে তার জিকির করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির হচ্ছে এমন একটা মাধ্যম, বিশেষ করে আল্লাহ রসুল বলেন মানুষের দেহ এটা পরিষ্কার করার জন্য সাবান, পানি, কাপড় পরিষ্কার করার জন্য পানি, ধোয়ার জন্য হয়তো আমাদের অনেক রকমের আধুনিক যন্ত্রপাতি এখন চলে আসছে, কিন্তু মানুষের দিল কলবটাকে পরিষ্কার করার জন্য আর কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর জিকির। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলাম, আমি যে আয়াতটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আলাম ইয়ানি লিল্লাযিনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহ বলেন আমার বান্দারা তোমরা কি এখনো তোমাদের ভিতরে সেই সময়টা আসে নাই যে তোমরা আমার জিকিরে ভীত সন্ত্রস্ত হবে, আমার স্মরণে তোমাদের দিলগুলোকে, আমার স্মরণে তোমাদের দিলগুলোকে আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হবে? এমন কি সময় এখনো আসে নাই তোমাদের? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে এই যে জিকিরের মজলিসে আজকের যে ছোট্ট মজলিসটাতে বসার তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে আমাদের উপরে আল্লাহর সৌভাগ্য। যদি এই সৌভাগ্য না থাকতো, বহুত মানুষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন পারপাসে, বিভিন্ন ভাবে, কেউ না কেউ হয়তো দাবার গুটিতে, কারো না কারো হয়তো লুডুর গুটিতে, কারো না কারো হয়তো দেখা যায় ফেসবুকে, কারো না কারো হয়তো দেখা যায় ফ্রি ফায়ারে, কারো কারো হয়তো অনলাইনে বিভিন্ন ভাবে সময় কেটে গেছে। কিন্তু এই যে সময়টুকু আমরা এখানে জিকির করা, দ্বীনি কথা শোনার সুযোগ পেয়েছি, এই সুযোগটা অনেকেরই হয় নাই। এই জন্য দ্বীনি মজলিসগুলোতে আল্লাহ যদি তৌফিক না দেন, এই মজলিসটা বিগত কয়েক মাস বন্ধ ছিল, আমরা একত্রিত হতে পারি নাই। এর কারণ হলো এই জিকিরের মজলিসের যে বরকত, এই বরকত থেকে আমরা কখনোই আর নিজেদেরকে মাহরুম করতে চাই না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা বলেছেন, নেককার যারা, তারা বলেছেন, আল্লাহ ওয়ালারা বলেছেন যে বান্দা যে নেক আমল করে এটার প্রমাণ আল্লাহর কাছে কবুল হয়। এটার মানে হচ্ছে এই যে বান্দা যখন একবার একটা নেক আমল করে, পরবর্তী নেক আমল করার সুযোগ পায়, এটার দ্বারা আলামত বহন করে যে বান্দার নেক আমলের উপরে আল্লাহর সন্তুষ্টি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসটাকে, সামনের সময়গুলোকেও জারি রেখে আল্লাহর সান্নিধ্য এবং জিকিরের মাধ্যমে নিজেদেরকে আত্মশুদ্ধি করার তৌফিক আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন মাওলাই কারীম আল্লাহ, আপনার শাহী দরবারে দুটো হাত বাড়াইছি। আয় আল্লাহ মালিক, আজকে বৃহস্পতিবার দিন গত হয়ে রাত, আল্লাহ জুমার রাতে, আয় আল্লাহ রাতের সূচনা লগ্নে মালিক কিছু সময় আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়ে, আমার ভাইদেরকে নিয়ে আল্লাহ একত্রিত হয়ে আল্লাহ আপনার স্মরণে, আপনার জিকিরে আল্লাহ আমরা ব্যস্ত ছিলাম। মাবুদ, আমাদের দিলের ভিতরে অনেক ব্যথা, আল্লাহ সব ব্যথা নিয়ে আল্লাহ আপনার কাছে বলি। আল্লাহ মালিক, বান্দার জিন্দেগি আয় আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। যদি বান্দা আপনাকে স্মরণ করতে না পারে, বান্দার জিন্দেগিতে আর কোনো নিয়ামত বাকি থাকে না। আল্লাহ, বান্দার জিন্দেগির সবচেয়ে বড় নিয়ামত, বান্দা যখন আপনাকে ডাকে আল্লাহ, যখন আপনার স্মরণে থাকে, আপনি বান্দার স্মরণে থাকেন আল্লাহ, এর চেয়ে বড় কোনো নিয়ামত আর হয় না রে আল্লাহ। আয় আল্লাহ দুটো হাত বাড়াইছি, আমাদের জীবনের যত গুনাহ আছে, তামাম জীবনের তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ গো মালিক। ওগো আমার মালিক, গত কিছুদিন যাবত যেই পরিমাণ গরম পড়তেছে আল্লাহ, এটা আমাদের দুই হাতের কামাই, আমরা বুঝতেছি। গোটা জমিন পাপে ভরে গেছে আল্লাহ, কোথাও গান বাজনা হইতেছে, কোথাও আল্লাহ জেনা হইতেছে, কোথাও জুলুম হইতেছে, কোথাও সুদের এমন কোন জায়গা নাই যে জায়গায় সুদের, আয় আল্লাহ গোটা বাংলাদেশ ছেয়ে গেছে আল্লাহ, ঘরে ঘরে আল্লাহ কিস্তি নামক গজবে আল্লাহ, আয় আল্লাহ উম্মত আজকে হয়রান। মালিক মেহেরবানি করে আল্লাহ, নেককারদের সমালোচনা হইতেছে, জমিনের উপরে নেক আমল কমে যাইতেছে। আয় আল্লাহ নেককার বান্দাদেরকে আপনি উঠে নিয়ে যাইতেছেন, যেই জায়গায় নেককার থাকা দরকার ছিল, যেই জায়গায় নেককার ছিল, সেই জায়গায় আবার পথকার দিয়ে ভরে যাইতেছে আল্লাহ।
দিন যাইতেছে, যারা নেক আমল করে তারাও গুনার মধ্যে জড়াই যেতেছে। যেই বান্দাটা নামাজি ছিল, কিছুদিন পরে দেখা যায় সে নামাজ ছেড়ে দিয়ে ক্লিন শেভ করে রাস্তায় হাঁটতেছে। ওগো মালিক, এটা আপনার নবী বলেছে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম খায়রুল কুরুন। আয় আল্লাহ, সেই নবীজির বরকতময় যুগের মানুষগুলো যেমন নেককার ছিল, দিন যাইতেছে, কিয়ামতের দিকে দুনিয়া আগাইতেছে, আল্লাহ দিন যাইতেছে, মানুষগুলো নষ্ট হয়ে যাইতেছে, বিশ্বাস উঠে যাইতেছে, মিথ্যা দিয়ে ভরে যাইতেছে, চতুর্দিকে গুনার আসবাব, গুনার আয়োজন, গুনার আওয়াজ আল্লাহ আমাদের দিল, আমাদের দিমাগকে নষ্ট করে দিতেছে। আয় আল্লাহ, আমাদের ইমানের কন্ডিশন দুর্বল হয়ে যাইতেছে, আল্লাহ সবকিছু বুঝাই যাইতেছে, আল্লাহর উপরে সন্তুষ্টের হালত আল্লাহ আমরা আপনার কাছ থেকে অর্জন করতে পারতেছি না, বরং দিন যাইতেছে মালিক, আমাদের আমলগুলো এত নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আয় আল্লাহ, আপনার নবী বলেছেন জাহান্নামের তাপমাত্রাকে বাড়িয়ে দেওয়া হবে। আমার মনে হয় সেই লু হাওয়া চালু হওয়ার মতো এমন একটা সময় আল্লাহ আমরা দুনিয়াতে আছি, এমন তাপমাত্রা পড়ে আল্লাহ মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। বহু মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ, আজকে আমার কাছে অনেকে দোয়া চেয়েছে, আমার এক ভাই কিছু এই প্রোগ্রামের জন্য সাহায্য করেছে, দোয়া চেয়েছে। আল্লাহ, বিভিন্ন জন বিভিন্ন মাকসাদ নিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছে, আমি নিজেও অসুস্থ মালিক, আমার আম্মা জান অসুস্থ আছে মালিক। আল্লাহ, আপনি আমাদের জন্য যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ বিশেষ করে আমাদের মা দুঃখিনী, আমাদের বাবা, আমাদের মা মাওলা আমাদের জন্য যে কত বড় রহমত। আয় আল্লাহ, আমাদের ভাইদের মধ্যে যারা মা হারাই ফেলছে, বাবাকে হারাই ফেলছে, আল্লাহ মালিক আমাদের বাবা মাকে আপনি মাফ করে দেন। আর যে সমস্ত বাবা মা আমাদের বেঁচে আছে, আল্লাহ তাদেরকে আল্লাহ সন্তুষ্টজনক খেদমত করার তৌফিক আমাদেরকে দান করেন। মাবুদরে, আমরা যারা বিমারি অসুস্থ আছি, বিমারির হালতে আছি, আমরা অসুস্থ আছি, আল্লাহ আপনি আমাদেরকে শেফা আজেলা শেফায়ে কামেলা নসিব করেন। আমরা যারা ঋণগ্রস্ত আছি, আমাদেরকে ঋণ মুক্ত করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সদা সর্বদা হালাল খাওয়ান, আমাদেরকে অভাব মুক্ত ঋণ মুক্ত করে দেন। আয় আল্লাহ, পরের কাছে গিয়ে আল্লাহ হাত পাতার মতো কোন অবস্থা আপনি আমাদেরকে করে দিয়েন না মালিক। আয় আল্লাহ মালিক, আয় আল্লাহ, আমাদের সব জরুরত আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন। মাবুদ গো, এই মজলিসে যারা আসলো, যারা বসলো, যে সমস্ত মা বোনরা এসেছে, আল্লাহ সকলকেই আল্লাহ তাআলা আপনি খাদিজার মতো, আয়েশার মতো আল্লাহ কবুল করে নেন। আয় মাওলাই করিম, আমাদেরকে আল্লাহ নেককারদের মধ্যে লিস্ট করে নেন। আয় আল্লাহ, আমরা নেককার হতে পারি নাই, কিন্তু আমরা নেককারকে ভালোবাসি। আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে নেককারকে ভালোবাসার তৌফিক দেন, নেককার হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আপনার কাছে একটা দোয়া করি, আপনি তো কিয়ামতের আগে আপনার নেককার বান্দাদেরকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাবেন। আল্লাহ, তাদের মাঝেও আল্লাহ আপনি আমাদেরকে তাদের সাথে শামিলে হাল করে আমাদেরকেও আল্লাহ ওই ফিতনার ভয়ঙ্কর যুগ আসার আগে আপনি আমাদেরকে ঈমানের সাথে তুলে নিয়ে যাবেন। আপনার নবী আমাদেরকে দোয়া শিখাইছেন, মালিক রে, আমাদেরকে পছন্দনীয় হালতে আপনি বাঁচায় রাখেন। আর যখন আপনি আমাদেরকে ডাক দিবেন, আল্লাহ আপনার পছন্দনীয় হালতে আমাদেরকে ডাইকা নিয়ে যাবেন, খাতেমা বিল খায়র নসিব করে দিবেন মাওলা। আয় আল্লাহ, আপনি আমাদের সমস্ত জরুরত হাজাতকে পুরো করে দেন। যারা এই মাজলিসে আসার কথা ছিল, আসতে পারে নাই, সামনে মজলিসগুলোতে আসার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, যারা এসেছেন, আল্লাহ সকলকে আমি কি দিয়ে বিদায় করবো, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে খাস রহমত আর বরকত নাযিল করে দিয়েন। আয় আল্লাহ, আমাদের ঘরের বালা মুসিবত গুলো দূর করে দিয়েন, সকলের সকল পেরেশানি হায়রানি বালা মুসিবত গুলো দূর করে। আয় আল্লাহ মালিক, দুনিয়া ও আখিরাতের যত বিপদ মুসিবত বালা মুসিবত আছে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে আপনার আশ্রয় নিরাপত্তা দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে বারবার বাইতুল্লাহ মক্কা মদিনা জিয়ারতের তৌফিক নসিব করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।